দুনিয়ার বেঈমান নেতাকে খুশি করার জন্য বলবে জাহান্নামে দাঁড়াতে হয়, সেখানে কেউ দাঁড়াবো। বেঈমান চিনতে পারছেন তো নাকি? ও জাহান্নামেই যাবে এর সাথে, কেন বিরাট লড়াই করতে হবে। তো আবার ইফতার খেয়েই লাগবো ইনশাল্লাহ। তো সেই জায়গায় সামনে ৮০ মাস আসতে চলেছে, এখনো ফাঁকা নেই। জালিম যতই চেষ্টা করুক, আল্লাহ আমাদের আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুনাফিক, আল্লাহ মুনাফিক মুসলমান আর বেঈমান গুলো এক জায়গায় হয়েছে। মুনাফিক মুসলমান আর বেঈমান এক জায়গায় হয়েছে। হ্যাঁ, ওদের হাতে অনেক কিছু পাওয়ার আছে, ক্ষমতা আছে, অস্ত্র আছে, প্রশাসন আছে, সব তাকে থাকুক গে যাক। আমাদের সঙ্গে আমাদের আল্লাহ ও রসুল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ ওরা ক্ষমতার জোরে অনেক কিছু করার চেষ্টা করবে, অনেক চেষ্টা করবে। আমরা জীবনে সব কিছু দিতে রাজি আছি। আল্লাহ ও রসুলের প্রেম, মোহাব্বত, আদব, যেটাকে ঈমান বলা হয়, আমরা ঈমান দিতে রাজি নয়। ঠিক না বেঠিক? আসুন, আখরি জামানা, দুনিয়া শেষের দিকে আল্লাহ নবী বলছেন, হাতে তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো বড় কষ্ট হবে। আর মনে রাখবেন, আমার আল্লাহ প্রত্যেককেই পরীক্ষা নেবে, প্রত্যেককেই আল্লাহ পরীক্ষা নেবে। এবং যে মাসটা চলছে, এটা তো পরীক্ষারও মাস। জিলহজ, জিলহজ মাস। এই মাসে আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে, আম্মাজান হজরতে হাজেরা আলাইহিস সালামকে আর হজরতে সৈয়দুনা ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা নিয়েছে। কম বেশি আমরা সবাই জানি। সংক্ষেপ সময় এই বিষয়টার উপরেই একটু আলোচনা করছি। কি অসুবিধা হবে? কেননা আজ আমরা নানান দিক দিয়ে আমরাও পরীক্ষার মধ্যে পড়ছি না, তবে আমাদের পরীক্ষা বড় ছোট ছোট। এই ছোট পরীক্ষায় হারিয়ে গেলে, ঘাবড়ে গেলে, পিছিয়ে গেলে চলবে না। হযরত আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যে পরীক্ষা নিয়েছে, ওই পরীক্ষা যদি নাই তাহলে কি হবে? আল্লাহ আমাদেরকে হিফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। একবার করে লি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। উপস্থিত আমার আব্বাজানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থিতা আমাদেরই সকলের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। আল্লাহ পাক আজ আমাদের এরকম একটা ফিতনার সময়, যেদিকে পুরো পৃথিবী জুড়ে ইসলাম ও মুসলমানকে মিটাবার জন্য মানুষ এক শ্রেণীর উঠে পড়ে লেগেছে। এক শ্রেণীর মানবরূপী পশু, তারা সর্বসময় চাইছে ইসলামকে মুছে দেব, মুসলমানকে মিটিয়ে দেব।
পুরো পৃথিবী জুড়েই ষড়যন্ত্র চলছে। ঠিক এইরকম একটা ভয়ানক পরিস্থিতিতেও আজ আল্লাহ আমাদের ঘরে হাজার হাজার মানুষকে একত্রিত করে আল্লাহ এমন একটা জায়গায় বসতে দিয়েছেন, যে জায়গায় বসার দরুন আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, তিনটে জায়গাতে বসলে আল্লাহ খুশি হয়। আমি যা কিছু বলবো মনে রাখবেন, দিন ইসলামেরই কথা বলবো, কেন আমাদের মডেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কেউ নয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনটে জায়গাতে বসলে আল্লাহ বড় খুশি হয়। নাম্বার 1 বাইতুল্লাহ মসজিদ, নাম্বার 2 মা বাপের মুখের দিকে চেয়ে যখন সন্তানেরা বসে, আল্লাহ ওই সন্তানের উপরে রাজি খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো কালা হালাকা যিকির, যেখানে আল্লাহর কথা হয়। এটা হলো সেই জায়গা যেখানে আল্লাহর কথা হয়, দিন ইসলামের কথা হয়, ন্যায়ের কথা হয়, ইনসাফের কথা হয়। এই জায়গায় যারা বসে, আল্লাহ তাদের উপরে রাজি খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রাজি খুশি হলে এর বিনিময়ে আল্লাহ কি দেন? আল্লাহ বলেন, যত ছোট ছোট গুনাহ থাকে নবী আমার জানান, চুপ করে বসে থাকার দরুন আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াদারি করতে হবে, সব কিছুই করতে হবে, তবে মডেল হিসাবে মুহাম্মদ রসুলকে মানতে হবে, অন্য কাউকে নয়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনার সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, পরিবার নীতি, ধর্মনীতি, এডুকেশন নীতি, বিজনেস নীতি, সম্প্রীতি নীতি, মানববন্ধন নীতি, রাষ্ট্রনীতি, যাই হোক না কেন, এ উম্মতে মুহাম্মাদি, মুনাফিক মুসলমানের পাল্লায় পড়লে হবে না। আমাদের একটাই লিডার, মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ, অন্য কেউ নয়। আজ সেই নবীর থেকে, ইসলাম থেকে আমাদেরকে দূরে সরাবার নানা রকম ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র আজকে নতুন নয়, যুগে যুগে ফেরাউন চেয়েছিল মুসা বনি ইসরাইল ও ইসলামকে মুছে দেব, নমরুদ চেয়েছিল ইসলাম ও ইব্রাহিমকে মুছে দেব, আবু জেহেল, উতবা, সাইবা এরা চেয়েছিল মুহাম্মদ রসুলের সাহাবাদের ঘরে এবং মুহাম্মদ রসুলকে, ইসলামকে মুছে দেব। এটা যুগ যুগ ধরে চলে আসছে। কিন্তু মনে রাখবেন, যারা মুছতে চেয়েছিল তাদের হাতে ক্ষমতা থাকতে পারে, লোকবল থাকতে পারে, ম্যান পাওয়ার থাকতে পারে, মানি পাওয়ার থাকতে পারে, অস্ত্র পাওয়ার থাকতে পারে, রাজ পাওয়ার থাকতে পারে, কিন্তু ইতিহাস বলছে আমার আল্লাহ যুগে যুগে তাদেরকে মিটিয়েছে। ইসলাম ও ইসলামের অনুসারী আজও বেড়ে চলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দিনে তো পৃথিবী জুড়ে নতুন করে আবার ইসলাম বিদ্বেষীরা মাথা চাড়া দিয়েছে। সময় সংক্ষেপ কতটুকু বলতে পারবো জানি না, কিন্তু পয়েন্টগুলো মনে রাখবেন, কেন মৃত্যু সববার হবে, আমারও হবে, ঠিক না বেটি? জবাব দিতে হবে আল্লাহর কাছে। তাই পয়েন্টগুলো মনে রাখেন। যুগে যুগে ইসলামের বিদ্বেষী 2 শ্রেণীর মানুষ ছিল। কয় শ্রেণী? নাম্বার 1, জালিম অত্যাচারী শাসক। কারা? জালিম অত্যাচারী শাসক। সে ফেরাউন হোক, নমরুদ হোক, সাদ্দাদ হোক, হিটলার হোক, বুশ হোক, আর আজকে আমার দেশের হতভাগা আকবর হোক, আর আজকে আমার দেশের কেন্দ্রের ফ্যাসিস্ট জালিম সরকার হোক। যুগে যুগে ইসলামের বিরোধী
দুই শ্রেণীর মানুষ করেছে। এক শ্রেণী হলো জালিম অত্যাচারী শাসক। এবার কেন বিরোধী করেছে এটা আমি বলছি। দ্বিতীয় নম্বর হলো ধর্মের নামে ভণ্ডমি যারা করে তারা যুগে যুগে ইসলামের বিরুদ্ধে ছিল। আজ আমরা দেখছি, পেপার পত্রিকায় দেখছি, বিভিন্ন বাবা ধর্মস্থানের আড়ালে নারী দেহ শোষণ করছে না করে না, এরাও ইসলামের বিরোধী। কিন্তু এরা যতই বিরোধী করুক, এরা মাথা তুলে কখনো কথা বলার সাহস পায়নি। যখনই এই দুই শ্রেণীর সঙ্গে মুনাফিক মুসলমানরা সাথ দিয়েছে, তখনই এরা ফোঁস তুলেছে, তখনই এরা মাথা তুলেছে। কেন জানে গাছকে কাটতে গেলে গাছই লাগে। মুসলমান ও ইসলামকে মিটাবার ক্ষমতা পৃথিবীতে কাউকে আল্লাহ দেয়নি। মুনাফিক মুসলমানরা যখনই মাথা তুলেছে তখনই এরা সাহস দেখিয়েছে। আজও পৃথিবী জুড়ে এই ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র ছিল, এই ষড়যন্ত্র হবে। মনে রাখতে হবে আমাদের ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নকশা কদমে চলে এ জীবন এ মাল কুরবান করতে হবে। এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে চির শান্তির জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকেও পরীক্ষা নিয়েছিলেন। ইব্রাহিম নবী হক কথা বলেছিলেন, গরিবের পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে। এখানে আরো একটা কথা বলে দিই, আমার যুব সমাজ কি অসুবিধা হচ্ছে আপনাদের? ইসলামটা কি জানতে হবে। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ ইসলামকে দাড়ি টুপি মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে। আরে ইসলাম ইনসাফের নাম, ইসলাম ইনসানিয়াতের নাম, ইসলাম মনুষ্যত্বের নাম, ইসলাম জুলুম মুক্ত সমাজ গড়ার নাম, ইসলাম খুন মুক্ত সমাজ গড়ার নাম, ইসলাম নেশা মুক্ত সমাজ গড়ার নাম, ইসলাম দুর্নীতি মুক্ত সমাজ গড়ার নাম। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বছর ধরে নামাজ আসার আগে 11টা বছর ধরে আল্লাহ নবী পৃথিবীর জালিম অত্যাচারী শাসকদের বিরুদ্ধে নবী আমার সংগ্রাম করেছিলেন, লড়াই করেছিলেন। এই পৃথিবীতে অন্যায় অত্যাচার জুলুমকে মিটাবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর উম্মত হিসাবে আমাদের কি দায়িত্ব নেই? কথা বলুন, দায়িত্ব আছে না নাই? আমাদেরও দায়িত্ব নবীর উম্মত হিসাবে জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, সমাজ বিরোধীদের বিরুদ্ধে, গুন্ডাদের বিরুদ্ধে আমাদেরকেও লড়াই করে আল্লাহর সৃষ্টি গরিব দুঃখী অসহায় মানুষকে শান্তি সাম্য সমাজ গড়ে দিবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যদি মুসলমান হই, আমি যদি মুহাম্মদ রাসূলের উম্মত হই, এটা আমার দায়িত্ব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আসলেন, ওই সময় একজন জালিম শাসক ছিল, নমরুদ তার নাম। ইব্রাহিম নবীও যখন হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে কথা বলতে লাগলেন, ওই সময়তে তৎকালীন নমরুদ ইব্রাহিম নবীর বিরুদ্ধে লেগে গেল। কি ভয়ানক বিরোধী লেগেছিল শোনো। আজ তোমাদের এলাকাও ছোট ছোট নমরুদ বেরিয়েছে, ছোট ছোট নমরুদ, এগুলো বড় নমরুদ নয়। বড় নমরুদ তো পৃথিবীর রাজা ছিল, এগুলো ছোট ছোট নমরুদ। একটুখানি ওপরে উঠেছে তো ভাবছে আমি বিরাট কিছু হয়ে গেছি। জানে নে পাম দিয়ে যে ওপরে তুলেছে সেই পাম দিয়ে তোমাকে এবার লিক করছে, খেয়াল করে দেখো। তোমার দিন ঘনিয়ে এসেছে, কেন তুমি নমরুদের চালা, তুমি নমরুদের চালা। মুহাম্মদ রাসূলের গোলাম বলে যাচ্ছি, সেদিন বেশি দিন নয়, আল্লাহ তোমাকে বেউজ্জতির সঙ্গে মৃত্যু দেবে ইনশাআল্লাহ।
কেন যুগে যুগে ইতিহাস বলছে এটা ঘটেছে, ঘটবে। মোহাম্মদ রসুলের গোলাম বলে যাচ্ছি, মিলিয়ে নিও আমার কথা ইনশাআল্লাহ আমার হাবিবের কদম পাকের ওসিলায়। তো যে কথা বলছিলাম, নমরুদ ইব্রাহিম নবীকে রুখতে পারছে না কোনোভাবে। আজকেও নমরুদের চালারা ইব্রাহিম নবীর বাচ্চাদের ঘরে রুখতে পারছে না। ইব্রাহিম নবীর বাচ্চা কারা? বলুন বলুন কারা? হাত তুলে তুলে বলুন নারে তাকবীর। প্রত্যেকটা ইমানদার মুসলমান হলো ইব্রাহিম নবীর রুহানি সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বার কথা নয়, আল্লাহর কথা কোরআনে আছে, সময় নেই অত বলার। কোরআনে আছে, হাফেজদের কাছে জিজ্ঞেস করে নেবেন। কথা শুনছেন তো ভাইয়েরা আমার? ইব্রাহিম আলাইহিস সালামকে রুখতে পারেনি বলে নমরুদ আগুন করেছে, আগুন, বিশাল আগুন করেছে। আমি নিজের চোখে দেখে এসেছি এলাকাটা। এ তো অনেক ছোট জায়গা রে বাবা, একটা বিশাল গ্রামকে নিয়ে এতটা বড় এলাকায় আগুন করেছে। কয়েক মাস ধরে শুধু আগুনের কাঠ জোগাড় করে আগুন ধরিয়েছে। এবারে আগুনের তাপ এত বেড়েছে, ইব্রাহিম নবীকে যে ফেলবে কাছে যেতে পারছে না। লাস্টে চরকি নিয়ে এসছে, দূর থেকে ছুঁড়ে ফেলবে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই চরকি বা কপিকল যেটাতে ফেলছে তার উপরে বসানো হয়ে গেছে। চোখে মুখে চেহারায় কোনো ভয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা ইব্রাহিম নবী আল্লাহর উপরে ভরসা করে। ইব্রাহিম নবী আল্লাহর উপরে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে চলে। কারণ ইব্রাহিম নবী জেনেছেন, ইব্রাহিম নবী জানে মৃত্যু ইব্রাহিমের একদিন না একদিন হবে। আল্লাহর খুশির জন্য যদি আমার মরণটা হয়, আমি ইব্রাহিম তবেই তো প্রেমিক হিসাবে কামিয়াবি হলাম। এ যুবকেরা, এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে কেন? শুধুমাত্র একটা পরীক্ষার জন্যে। ওই পরীক্ষাটা হলো আল্লাহকে কতটা ভালোবাসো। সবার আগে আল্লাহকে যে ভালোবাসবে সেই হবে কামিয়াবি। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ভালোবাসবেন আল্লাহর জন্য, আত্মীয়তা করবেন আল্লাহর জন্য, বিচ্ছেদ হবেন আল্লাহর জন্য, দুশ্মনী করবেন আল্লাহর জন্য, লড়াই করবেন আল্লাহর জন্য। এরাই হলো প্রকৃত ঈমানদার। আজকে আমি জানতে চাই, আপনারা যে আমাকে ভালোবাসেন দুনিয়ার কোনো স্বার্থে না আল্লাহর জন্য ভালোবাসেন? জোরে বলুন। আমি আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য। তাই আমার প্রিয় ভাই নওশাদকে এত বড় রিস্কের কাজ রাজনীতিতে নামিয়েছি আপনাদেরকে বাঁচাবার জন্য। শুধুমাত্র আল্লাহর সৃষ্টিকে বাঁচাবো এই উদ্দেশ্যে। আল্লাহর জন্য আমার ভাইকেও নামিয়ে দিয়েছি। যা, তাতে তোর কপালে যেটা আল্লাহ লিখে রেখেছে সেটা হবে। জীবনে কোনোদিন মন খারাপ করবি না, আর পিছন দিকে তাকাবি না। মনে রাখবি, কেউ তোর যদি সাথে না থাকে, একজন তোর সাথে আছে, তিনি 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 অতএব আমি আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য। যদি জলসা করাই লক্ষ্য থাকতো তাহলে বাপ ওকে না বলে আরো জলসা বেশি হতো। ওর জন্য তো আমি ভাঙরেই আসতে পারিনি। কেন? আমি কি বলতে গিয়ে রাগের মাথায় কি বলে দেবো, লাস্টে ওকে নিয়ে টানাটানি হবে। কেন? কোনো বেটা তো আমার কাছে ঘেঁষে না। আমার কাছে ঘেঁষলে অসুবিধা আছে তো? কথা বুঝলেন না? আমি তো হুজুর মানুষ। সূরা ফালাক নাস আয়াতুল কুরসি পরে ফুঁতে দেবো, তারপরে ঠেলালে এবার দেখ কি হয়। কি গো, অসুবিধা হচ্ছে নাকি? আরে বাপ বেটা মা বোনেরা রয়েছে দূরে, বাপ বেটা ভাইয়েরা সামনে বসে একটু কথা বলছি। এতে অন্য কারো অসুবিধে হলে আমাদের অসুবিধে নেই, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আমি আমার বাপের সঙ্গে, আমার ভাইয়ের সঙ্গে, আমার মা আমার বোনের সঙ্গে কথা বলছি। অন্যের কারো অসুবিধা হওয়ার তো ব্যাপার নয়, ঠিক না? হ্যাঁ, কেন? এটা তো কোনো সরকারি ফান্ডে হচ্ছে না, এটা গাঁটের পয়সাই হচ্ছে। ভালোবাসার লোকেদের কাজ হচ্ছে এখানে। কি আব্বা ঠিক আছে তো নাকি? সব মুরব্বীরা কি বলছে? হ্যাঁ, তাই ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলতে যাবে।
এমন সময় জিবরাইল সাল্লাম এসে গেছেন। ও হযরত ইব্রাহিম, বিশাল আগুন জ্বলছে, আপনাকে ওখানে ফেলা হবে। আপনি যদি বলেন আমি আপনার পাশে দাঁড়াবো, এই নমরুদ বাহিনীকে এখান থেকে নেস্তেনাবুদ করে দেব। ও হযরত ইব্রাহিম, আমি কি সাহায্য করব বলে, কি করতে পারি আপনার জন্য বলে। আব্বা জান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন, এ হযরত জিবরাইল, আপনি এখান থেকে চলে যান, আমাকে পরীক্ষার সময় ডিস্টার্ব করবেন না। আমার আল্লাহ আমাকে পরীক্ষা নিতে লেগেছে। ইব্রাহিম আমাকে কত ভালোবাসে, আমাকে কত প্যার করে। ও হযরত জিবরাইল, আল্লাহ যদি আমাকে আগুনে ফেলে পুড়িয়ে খুশি হয়, আমি আমার আল্লাহর জন্য একবার নয় আবার যদি বাঁচি, আবার যদি আল্লাহ আগুনে ফেলে, আবার যদি বাঁচি, আবার যদি আগুনে ফেলে, আমি আল্লাহর খুশির জন্য একবার নয়, একবার নয়, 1000 বার পুড়তে রাজি আছি। আরো জোরে বলুন সুবহান। সে কি বলবে, আল্লাহর খুশির জন্য কপালে খোদা যা আছে তাই বলবো, করব, ঠিক না বেঠিক? আর যদি মুনাফিক মুসলমান হয় কি বলবে, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথে থাকবে। এই নবীর হাদিস তো, নবীর হাদিস তো। তা জাহান্নামীর সঙ্গে আছিস, জাহান্নাম কথাটাই তো বেরোবে, জাহান্নামীর সাথে জাহান্নামেই যাবি। শুনছেন না শোনেননি? হ্যাঁ, আমার কথা বুঝতে পারছেন? এই না আপনাদের কারো কষ্ট হলো আবার? হ্যাঁ রে বাবা, কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হলে জানতে হবে গন্ডগোলে যাচ্ছে। কেন? বেঈমান, বেঈমান শয়তান জালিম যারা হয় তারা তো জাহান্নামে যাবে। তা জাহান্নামীর সঙ্গে যারা মিশবে তারা কি জান্নাতে যাবে? আপনারা নিয়ে এসছেন কি করতে আমাকে? জান্নাত জাহান্নামের কথা, হক না হক কথা শুনতে তো নাকি? তা আমি আমার বাপকে, আমার মাকে, আমার ভাইকে, আমার বোনকে বুঝাবো না? কুয়ান ফুসাকুম ওয়াহালিকুম নারা, নিজে বাঁচো, নিজের আহালকে বাঁচাবার চেষ্টা করো। কোথা থেকে? জাহান্নাম থেকে। আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বুঝাচ্ছি। ইব্রাহিম নবী কি বলছে, আল্লাহর খুশির জন্য একবার নয় 1000 বার যদি পুড়তে হয় আল্লাহর খুশির জন্য পুড়ব। আর মুনাফিক মুসলমান কি বলছে, আল্লাহর খুশির জন্য বলেন, শয়তান জাহান্নামী নেতার জন্য বলছে জাহান্নামে যাব। একটা মুসলমানের মুখে কথা বেরোয়? হ্যাঁ। আর ওই বেঈমানি আবার বলছে মসজিদ মাদ্রাসা কবরস্থানের জন্য নাকি এখানে কথা বলা যাবে না। শুনেছেন না শুনেননি? এই বেঈমানগুলোকে চিনতে হবে। যদি না চেনেন, এরা গোপনে 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 বেঈমান ইসলামের দুশ্মনের সঙ্গে তলায় তলায় হাত মিলিয়ে আছে। এরা শুধু সময়ের অপেক্ষা, লাভ মেরে দেখবেন বলবে ইসলাম ছেড়ে দিলাম। এখন এই মুনাফিক মুসলমানদের দ্বারা আমাদেরকে কন্ট্রোল করা হচ্ছে। কন্ট্রোল। এখানে যদি কোনো প্রকাশ্য অমুসলিম এসে এই মুসলিম এলাকায় সন্ত্রাসী করত, জুলুম করত, কোন মুসলমান কি তার সাথ দিত? আর না সে পারত? জোরে বলুন। তাই ইসলাম বিদ্বেষীরা ডাইরেক্ট অমুসলিমকে পাঠাইনে, মুনাফিক মুসলমানকে অর্থ দিয়ে, প্রশাসনিক পাওয়ার দিয়ে, পদ দিয়ে, টাকা দিয়ে তার দ্বারা প্রথমে মুসলমানদের শক্তিগুলোকে দুর্বল করছে, মুসলমানদেরকে কমজোর করছে। করার পরে যখন দেখবে পুরো জায়গা শেষ হয়ে গেছে, এই মুনাফিক মুসলমানগুলোই সব ঝুপঝাপ করে লাভ মেরে বলবে ইসলাম ছেড়ে দিলাম, আমি আর ইসলামে নাই। তখন তোমার আমার কি হবে? কি বাপ জানের আমার কথা অসুবিধা হচ্ছে নাকি? তখন তোমার আমার কি হবে? তোমার আমার বাচ্চাদের কি হবে বলো? এজন্য আল্লাহ বা ইতিহাস ঘটিয়েছে,
ইতিহাস আমাদের জন্য শিক্ষা দিচ্ছে, আমাদের এখন শিখতে হবে। আখরি জামানা, কঠিন সময় এসে গেছে। মাথায় টুপি, মুখে দাড়ি, পরনায় জুব্বা রেখে মুসলমান দাবি করে এই রকম লোক যদি হতভাগা আকবরের সঙ্গে মিশে গিয়ে দ্বীনে ইলাহি লিখতে পারে, তাহলে আজকের দিনে তো এই রকম মুসলমান সমাজে আছে। এ যুবকেরা, তরুণেরা, তাই মনে রাখবেন, আপনি যার কথা শুনছে তাকে আপনি দেখুন, তার লেবাস, তার সুরাত পরে দেখবেন সে কি বলছে আগে দেখুন। তার কথা যদি কোনো এক অ্যাঙ্গেল থেকে আপনার আল্লাহর বিরুদ্ধে যায়, আপনার দ্বীনের বিরুদ্ধে যায়, আপনার রসুলের বিরুদ্ধে যায়, আপনার ইসলামের বিরুদ্ধে যায়, আপনার ইমানি দায়িত্ব হলো তার থেকে আপনাকে দূরে সরে যেতে হবে, নচেত আপনার জন্য কি ক্ষতি হতে পারে শুনুন। দুনিয়া জমিনে আল্লাহ পাক ওই জালিমদের দ্বারায় আপনাকে আমাকে মিটিয়ে দেবে, এবং পরকালও আল্লাহ পাক আমাকে আপনাকে জাহান্নামে দেবে। এই জন্য আল্লাহ যুগে যুগে নবীদের দ্বারা আমাদেরকে সতর্ক করেছে। এই জন্য আল্লাহ যুগে যুগে নবীদের ঘরে পরীক্ষা নিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছে। এ যুবকেরা, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের প্রেমে আগুনে যেতে রাজি হয়ে গেছে। আমার আল্লাহ পাক বলে দিলে, এ আগুন রে, আমি আমার ইব্রাহিমকে পরীক্ষা নিচ্ছিলাম, আমার ইব্রাহিম আমার প্রেমে কামিয়াবি হয়ে গেছে। এ আগুন আমার ইব্রাহিমের জন্য জান্নাতের বাগান হয়ে যা। ওই আগুনের মধ্যে জান্নাতের বাগান হয়ে গেছে। ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দেওয়া হলো। ইব্রাহিম নবীর এক চাচা ছিল, সে এমন করে নমরুদের দলে ছিল, সে নমরুদের বাড়ির ছাদে উঠে এমন করে যখন 3 দিন পরে ইব্রাহিমের আগুনের দিকে তাকিয়ে দেখছে, দেখতে লেগেছে ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের ভেতরে ফুলের বাগান এবং জান্নাতি খানা খাচ্ছে। ওই সময় নমরুদের বাড়ির ছাদ থেকে আজর বলতে লেগেছে, যাকে বাপ হিসাবে সম্বোধন করা হয়েছে কিন্তু সে চাচা হয়। এ যুবকেরা ওই ছাতির উপর দিয়ে বলতে লেগেছে, অবশ্যই ইব্রাহিমের আল্লাহ অনেক দয়ালু। আরো জোরে বলুন সুবহান। আচ্ছা, আমার আল্লাহ যদি হক পথে থাকার জন্য, নাই পথে থাকার জন্য আমাদেরকে যদি আল্লাহ পরীক্ষা নেয়, এবং সেই পরীক্ষায় যদি আমাদের মৃত্যুও হয়ে যায়, আমাদের কিছু অসুবিধা আছে ভাই? আমি সবাইকে জিজ্ঞেস করছি, অসুবিধা আছে? কেন? মরণ তো সে একদিন হবে। যদি আল্লাহর খুশির জন্য হয়, হকের পক্ষে হয়, ন্যায়ের পক্ষে হয়, গরিবের পক্ষে হয়, মানবতার পক্ষে হয়, ইনসাফের পক্ষে হয়, তাহলে এ মরণ তো আমাদের জন্য বড় কামিয়াবি, বড় খুশির বিষয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, আখিরি জামানা, আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবে। কি গো আমার যুবকরা, ধৈর্য আছে তো নাকি? এখন যদি সন্ধ্যার পর আবার জলসা হয়, ধৈর্য থাকবে? কার কার ধৈর্য থাকবে একটু দেখি হাতটা লম্বা করে তোলো তো। এই ধৈর্য থাকবে? যাক, দেখা যাক কতদূর আল্লাহ নিয়ে যায়। না ধৈর্য হারা হয়ে যাচ্ছে? হ্যাঁ, আমি তো ভাবছিলাম নওশাদকে বলবো, ওর সাথে কথা বলেই সময় পাইনি, এখন বিরাট বড় ভিআইপি হয়ে গেছে। আজকে নাকি শুনছি তোমাদের এলাকায় এসছে, কোথায় আছে? হ্যাঁ, ও যে আমার কথা বলার সময় হয়নি। ও কখন ঢোকে আর আমি কখন বেরোই ও জানে না, আমিও জানি না। কথা বুঝে আসছে? এই গত পরশু দিন আমি এলাম মালদা থেকে, ও গতকালকে এলো মুর্শিদাবাদ থেকে। ছুটছে, আমিও ছুটছি, ওর ছুটছে। আল্লাহ আমাদেরকে শুধু ছুটি করাচ্ছে। কথা বুঝে আসছে না? নাই তো সেই জায়গায় আমি ওকে ভাবছিলাম বলবো যে ভাঙরে একটা আমি প্রোগ্রাম করবো, রে তোর আপত্তি নেই তো? কেন, ওকে জিজ্ঞেস করা দরকার। জানি ভাঙর দাদা হুজুরের, আর পাশাপাশি সুলতান আসগার আলী হুজুরের, জানেন তো নাকি? হ্যাঁ, ভাঙরের সুলতান ইনি, জানি। তারপরেও ছোট তো, আমি বড় হয়ে গেছি। বড়োর ওপরে ঝড়ঝাপটা বেশি হয়, ছোটদের আবদার বেশি থাকে, তাই তো নাকি?
তো এই জন্যে আমি ভাবলাম ওকে একদিন দেখা হলে বলবো, সময় পাচ্ছি না, একটা প্রোগ্রাম করতে চাইছি ভাঙড়ে, একটু আপনাদের কাছে শেয়ার করছি, আপনারাও কি বলছেন দেখি, করব কি করব না। আরে শুনবেন তো কি প্রোগ্রাম। সেই প্রোগ্রামটা হচ্ছে ভাঙড়ের 1000-এর ওপরে, শুনছি নাকি 1000-এর ওপরে যুবক ওয়াকাফের জন্য জেল খেটেছে। এটা কি সত্য? যারা আমার মসজিদের জন্য, যারা আমার মাদ্রাসার জন্য, যারা আমার কবরস্থানের জন্য, যারা আমার ওয়াকাফের জন্য, পাশাপাশি ওয়াকাফ কালা কানুনটা কেন্দ্র সরকার যে করেছে সংবিধান বিরোধী আইন, অর্থাৎ কেন্দ্র সরকার সংবিধানের বিরুদ্ধে কাজ করেছে, তাই সংবিধানের পক্ষেও যারা দাঁড়িয়ে এই জেল খাটলো, এরা তো বীর, এই এদের ঘরে বীর পুরস্কার দিবার জন্য একটা প্রোগ্রাম করতে চাইছে। আপনারা কি রাজি আছেন? সেটা কোথায় হবে আগে ওকে জিজ্ঞেস করি। আমি তো করতে চাইছি, ওদেরকে বীর খেতাব দিয়ে পুরস্কার দিয়ে হবে, যে ওরা মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহকে বাঁচাবার স্বার্থে কেন্দ্র সরকার, ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচারী মোদী সরকারের বিরুদ্ধে লড়াই করতে নেমেছিল, কিন্তু আমার রাজ্যের অপদার্থ কেন্দ্রের সরকারের দরদি সরকার, তারা প্রশাসন দিয়ে ওই ছেলেগুলোকে নাকি মিথ্যা কেস দিয়ে ভরে দিয়েছে, তারা আজকে নাকি জামিন হয়েছে। তাই সেই যুবকগুলোকে বীরের খ্যাত দেওয়া দরকার, যে 10 বছর ধরে ওয়াকাফ নিয়ে আমি আন্দোলন করছি, আমাকে এখনো খোদা জেলে দিল না, অত বড় বীরত্ব সম্মান আমি পেলাম না, তোরা যেটা পেয়েছিস, তাই তোদেরকে একটু ফুলের মালা আমি পরিয়ে দিই, তাতে 1000 ছেলেকে পড়াবো আমি মালা। তারা আমার মসজিদের জন্য কথা বলতে যাচ্ছিল, তারা আমার মাদ্রাসার জন্য কথা বলতে যাচ্ছিল। আপনাদেরও কি উচিত নয় তাদেরকে সংবর্ধনা দেওয়া? কি বলছেন, দেওয়া উচিত আছে না? তাই আমি একটুখানি ওর সাথে সময় পাচ্ছি না, তবে করব, খুব শিগগিরই প্রোগ্রামটাই করব। সেই জায়গায় আপনারাও বলছেন হোক নাকি, যে আয়, তো সেইখানে আরো আলোচনা ওয়াকাফ নিয়ে হবে। তবে আমি এই মজলিস থেকে আপনাদেরকে একটা কথা বলবো, আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসে, তাই তাই জালিমের মুখ থেকে হক করে ফক কথা বেরিয়ে পড়েছে। হক কথা ফক করে বেরোয় না, কেন কথা আছে না? আরে আমরা বাপ বেটা বসে আছি, ভাই বোনে বসে আছি, ভাই ভাই বসে আছি, এই কচি তোদের অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? অসুবিধা হয়নি বলছে। সেই জায়গায় হক কথা ফক করে বেরিয়ে পড়েছে। কেন্দ্র সরকার ওয়াকাফ কালা কানুন তৈরি করেছে। গত 10 বছর ধরে আমি ওয়াকাফ নিয়ে আন্দোলন করছি। তোমাদের এই ভাঙড়ের ঘটকপুকুরে বাস স্ট্যান্ডে আমি আন্দোলন করেছি, নিশ্চয়ই সাক্ষী আছো। আমি বলেছিলাম একটা দিন আসছে মসজিদ আমাদের থাকবে না, মাদ্রাসা আমাদের থাকবে না, কবরস্থান আমাদের থাকবে না, ঈদগাহ আমাদের থাকবে না। আন্দোলন করো, লড়াই করো, রাজপাট তৈরি করো। এতে অনেক আলেম উলামা, অনেক নামধারী মুসলমান আমার সমালোচনা করেছে না করেনি? আজকে বলো ওয়াকাফের বিরুদ্ধে বিল হয়েছে না হয়নি? মসজিদ মাদ্রাসা ভাঙা হচ্ছে না হয়নি? মসজিদ মাদ্রাসা ধ্বংসের দিকে দিয়ে যাচ্ছে না যায়নি? গত 10 বছর ধরে বলছি, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমার কথাকে গুরুত্ব সেদিন দেয়নি। এরপরে এখনো সময় আছে, কেটে গেলেও একটু হলেও কিন্তু জুড়ে আছে। সুপ্রিম কোর্টে কেস চলছে, কিন্তু সুপ্রিম কোর্টে কেস চলছে বলে চুপ থাকলে হবে না। কিছু মুনাফেক বলবে, কিছু গাদ্দার বলবে আরে কেস চলছে এখন চুপ থাকো। আরে বাবরি মসজিদেরও তো কেস চলছিল, চুপ ছিল বলেই তো সংবিধান বিরোধী রায় হয়ে গেল। আজ যদি ওয়াকাফ নিয়ে আমরা চুপ করে যাই, তাহলে দেখবেন চুপি চুপি আইন তৈরি হয়ে যাবে, ওখান থেকেও বলে দেবে লাগু করে দাও। তাই আন্দোলন আল্লাহর ঘরের জন্য, মসজিদ মাদ্রাসা কবরস্থান মুসলমান আমাদের পেহচানের জন্য এই আন্দোলন করা দরকার আছে না নাই? কিন্তু দুঃখের সাথে বলতে হয় আন্দোলনটা হবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে। আন্দোলনটা হবে, জোরে বলুন, কেন্দ্র সরকার। কেন্দ্র সরকার কালা কানুন তৈরি করেছে। কেন্দ্র সরকার
মসজিদ মাদ্রাসা কবরস্থানের বিরুদ্ধে আইন করেছে, তাই কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই হবে। কিন্তু হঠাৎ করে দেখি আমার রাজ্য সরকার দরদ দেখিয়ে নাক গলিয়ে দিয়েছে যে এখানে হবে না, এখানে হবে না। আমি জানতে চাইছি, এ বাংলা কি ভারতবর্ষের অঙ্গ নয়? এ বাংলা কি কারো বাবাকালী সম্পত্তি নাকি? যেখানে মসজিদের জন্য বলা যাবে না, এখানে মাদ্রাসার জন্য বলা যাবে না, এখানে কবরস্থানের জন্য বলা যাবে না, এখানে আমরা আমাদের কথা বলতে পারবো না, এ কথা বলা যাবে না। যে বলছে সে ঠিক বলছে না ভুল বলছে? জোরে বলুন। এবারে চলে শুন, প্রথম ধর্মীয় মাহফিল তো শরিয়াতের একটা মশলা আপনাদের শোনায়, আর এই মশলা আপনারা নোট করছেন সবাই। মুফতি মৌলানা আলেমদের ঘরে দেবেন, কারো যদি দম থাকে ফতোয়াটা কেটে দিতে বলবেন, দালাল গুলোকে চিনবো। তাহলে ফতোয়া কি? রসুল বলছে অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে রাখো, মুখে যদি ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। কেন্দ্র সরকার সংবিধান বিরোধী ওয়াকফ কালা কানুন তৈরি করেছে, এটা নাই করেছে না অন্যায় করেছে? তাহলে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী এই কালা কানুনের বিরুদ্ধে হাত দিয়ে লড়াই করতে হবে। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি মুখে ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করতে হবে। যদি এই তিনটের মধ্যে কোনোটা না থাকে রাসূলের হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান থাকবে না। সারাসার কথা। দ্বিতীয় নম্বর কথা, কেন্দ্র সরকারের ওই কালা কানুনের বিরুদ্ধে পশ্চিম বাংলাতে আন্দোলন করা যাবে না। যদি কেউ পশ্চিম বাংলায় আন্দোলন করে, গুলোগুলি করে, সব থেকে বড় দুশ্মন আমি হব। রাজ্য সরকার এমনটা কথা বলেছে না বলেনি? এই কথাটা নাই বলেছে না অন্যায়? জোরে বল নাই না অন্যায়? অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে। রাজ্য সরকারের এই কথার বিরুদ্ধে হাত দিয়ে লড়াই করতে হবে। যদি হাতে ক্ষমতা না থাকে রাজ্য সরকার এই অন্যায়ের বিরুদ্ধে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করতে হবে। এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। শরিয়াতের মশলা বলে গেলাম, কেন ধর্মসভা তো ধর্মের কথাই বলছি, শোনো না। ধর্মের কথা বললে চোরের বুকে টিপিস টিপিস করে, ধর্মের কথা বললে শয়তানের মুখ অন্তর ধপধপ করে। ধর্মই তো জুলুমকে খতম করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বলো, কেন্দ্র সরকার বিল করেছে আমরা আন্দোলন করব কেন্দ্র সরকারের বিরুদ্ধে, রাজ্য সরকার হঠাৎ করে নাক গলিয়ে দিয়েছে। আর নাক তো গলিয়েছে গলিয়েছে, এমন নাক গলিয়েছে নাক কেটেও গেছে, নাক কেটে গেছে। এই কথাটাকে মানুষ ভালোভাবে লাইনে লিয়েছে নাকি? ভালোভাবে লাইনে যে আমরা সব করব তোমার জন্য, লড়াই করব তোমার জন্য, ভাইকে খুন করব তোমার জন্য, ঝগড়া করব তোমার জন্য। আর তুমি ক্ষমতায় বসে বলবে যে মসজিদ মাদ্রাসার হয়ে যে কথা বলবে তার সবচেয়ে বড় দুশ্মন আমি হব। তা আজকের এই ভাঙরের জমিন থেকে, সুলতান আসগার আলী হুজুরের জমিন থেকে, আমার মুজাদ্দেদ জামানের ভালোবাসার ভাঙর থেকে আমিও বলছি রাজ্য সরকারকে এই কথাটাকে উইড্রো করে ক্ষমা চেয়ে নাও। এই কথাটাকে উইড্রো করে ক্ষমা চেয়ে নাও। আর যদি ক্ষমা না চাও মনে রেখে দিও, কিছু দালাল মোল্লা মলিশা পীর পীরজাদা দিয়ে রুখতে পারবে না খোদার মার। কেন? আমরা দেখেছিলাম বিগত দিন বুদ্ধদেব বাবু একটা কথা বলেছিল, মাদ্রাসায় নাকি জঙ্গি হয়। এই মুসলমান তাকে এমন সাইজ করেছে একেবারেই বেচারি মনের দুঃখে চলে গেছে। শুনছেন না শোনেন? কেন? আমরা হতে পারি গরিব, আমরা হতে পারি অসহায়, আমরা হয়তো রাজনীতিতে অংশগ্রহণ করিনি, তাই আমরা এর পাশে ওর পাশে তার পাশে দাঁড়াই, এর সহযোগিতা ওর সহযোগিতা নিতে পারি। কিন্তু তার বলে এমনটা নয় যে আমার মসজিদের দুশ্মনকে আমরা বুকে নেব, আমার মাদ্রাসার দুশ্মনকে বুকে নেব। তাই আগামী দিন যদি ক্ষমা না চায়
জীবনের শেষ রক্ত দিয়ে হলো এর বিরুদ্ধেও যেমন লড়াই হবে, কেন্দ্রের বিরুদ্ধেও লড়াই হবে। রাজি আছেন না? না ভাইরা আমার, কেন এটা আমার মসজিদের সওয়াল, এটা আমার মাদ্রাসার ব্যাপার, এটা আমার কবরস্থানের ব্যাপার, এটা আমার খানকার ব্যাপার, এটা আমার দিনের ব্যাপার। আর মুনাফেক গুলোকে চেনেন, মুনাফেক গুলোকে চেনেন। এই জাতির সব থেকে বড় ক্ষতি করেছে কে জানেন? একদল নামধারী মাথায় টুপিওয়ালা মুনাফেক মুসলমানরা আমাদেরকে ক্ষতি করেছে। দ্বিতীয় নম্বর হলো কারা? একদল নামধারী মুনাফেক মুসলমান রাজনীতির নেতারা আমাদেরকে শেষ করেছে। আজকে এত বড় একটা ঘটনা ঘটছে, কই আমাদের মুনাফেক সেই মুসলমানদের মুখে কথা, কই আমাদের সেই মুসলিম নেতাদের মুখে কথা, কই কই কথা আছে? এই কথা বলুন, কথা আছে? আজ ভাঙড়ের মানুষকে এই কথাকে সামনে রেখে বলে যাচ্ছি, গত 10 বছর আগে বলেছিলাম ওয়াকাফ যাচ্ছে, গেছে না যায়নি? গেছে না যায়নি? কিন্তু আজ যদি তোমরা আমার কথাকে বিশ্বাস না করো, আগামী দিন হারে হারে বুঝে নেবে। কি ভাঙড়বাসী শোনো, তোমাদেরকে টার্গেট বহুত দিন থেকে, তোমাদের বুকের ওপর দিয়ে কেটে কেটে খাল হয়, তোমাদেরই বুকের ওপর দিয়ে সবকিছু করার শখ যায়। কেন? তোমরা কারো মুখাপেক্ষী নয়, খাটো, আর তোমাদের জমিন ফসল এত দেয়, অন্য জায়গা দেয় না। তোমাদের ফসলের খাদ্য পুরো কলকাতা খেয়ে বেঁচে আছে, তাই এদের ভয় হয় ভাঙড়বাসীরই কখনো দাম বেরিয়ে দেয়, কলকাতার ভিআইপিরা না খেয়ে মরে যাবে। এজন্য ভাঙড়কে প্রচুর টার্গেট আছে। সেই টার্গেটের একটা টার্গেট বলে যাচ্ছি, তোমাদের ওপরে লক্ষ্য হলো এয়ারপোর্টের নামে জমি অধিগ্রহণ করে তোমাদেরকে উচ্ছেদ করার পরিকল্পনা চলছে। আজ এ কথা মিলিয়ে নেবে, রেকর্ড হচ্ছে। যেদিন জমি চলে যাবে, এ ঘর ভাঙবে, বাড়ি ভাঙবে, বাচ্চাদের নিয়ে মায়েদের নিয়ে থাকবে কোথায়? বুলেটের গুলি খেতে হবে, লাঠি খেতে হবে, মার খেতে হবে। ওতে মরতে যখন 2 দিন পরেই হবে, আজকে মরবো যাতে করে কোনোদিন ভাঙড়ে কেউ জমি নিবার স্বপ্ন না নেয়। এর জন্য লড়াইয়ের দরকার আছে না নাই? জোরে বল, লড়াইয়ের দরকার আছে না নাই? তাই বলে গেলাম, যেমন অকাবলে বলেছিলাম, মানুষ আমার কথা সাথ দেয়নি। মনে রাখবেন, মানুষটা ছোট হতে পারি বয়সে, কিছু জিনিস আল্লাহর পক্ষ থেকে সাহায্য পায়, আলহামদুলিল্লাহ। এটা পীরের মাশায়েখদের দোয়া। তাই সেদিনও বলেছিলাম যা, আজও তাই ঘটছে, আজও বলে যাচ্ছি, আগামী দিন তাই ঘটবে। তো যাক, সময় যখন আসবে আরো আলোচনা হবে। আমি ওয়াকাফ নিয়ে যেটা বলছিলাম, কি ওয়াকাফ নিয়ে বলা যাবে না? যাবে না? ওয়াকাফ তোমার ধর্ম, ওয়াকাফ তোমার ধর্মের একটা পাঠ। তাহলে বলুন, সেই ওয়াকাফ নিয়ে প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা পীর পীরজাদা 5 মিনিট হলেও আলোচনার দরকার আছে না নাই? প্রতিটা মসজিদের ইমামদের অনুরোধ করছি, 2 লাইন হলো বলুন ওয়াকাফ নিয়ে প্রতি জুম্মায়। ঘুমিয়ে পড়লে হবে না, ঘুমোলে বাবরির মতো চলে যাবে। আর প্রতিটা আলেম উলামা যারা মাইক পান, জলসা করেন, 5 মিনিট হলো ওয়াকাফ নিয়ে জাতিকে সজাগ করুন। যত আন্দোলন বাড়বে, দিল্লিতে তার প্রভাব বাড়বে। যত আন্দোলন বাড়বে, দিল্লিতে তার চাপ বাড়বে। কৃষকরা যেমন আন্দোলন করে কেন্দ্রের কালা কানুনকে বাতিল করেছিল, আমাদেরকেও আন্দোলন করতে হবে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহকে বাঁচাবার জন্য। না হয় মনে রাখবেন, আগামী দিন আমরা আমাদের কবর দিতে পারবো না, বাধ্য হতে হবে পুড়াতে। 2-4 দিন কষ্ট হবে পুড়াতে, তারপরে অভ্যাস হয়ে যাবে। এদের লক্ষ্য হলো ইসলামকে মুছে দেবো। এদের লক্ষ্য কি? ইসলামকে মুছে দেব। একদিকে একজন সরকারের পয়সায় 3 কোটি টাকা খরচ করে দীঘাতে হিন্দু ভাইদের ধর্মস্থান করছে না, করে না? 300 কোটি টাকা খরচ করে। অপরদিকে আরেকজন আমাদের ধর্মস্থানগুলোকে ভাঙতে চাইছে। তার মানে কি? মুসলমানদের কোনো ঐতিহাসিক স্মৃতি রাখবো না, প্রমাণ করব ভারতে মুসলমান নতুন নতুন এসেছে, এরা আগে ছিল না, তাই এদেরকে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। তাই আমার আরেকটা দাবি, এই জলসা থেকেই বলছি, এই জলসা থেকেই বলছি, আপনাদের আপত্তি নাই তো? দীঘাতে যেমন 300 কোটি টাকা খরচ করে কেউ যদি হিন্দু
ভাইদের ধর্মস্থান করে, সরকারি টাকা সবার অধিকার, তাহলে সেই দিঘাতে কেন অন্য আদিবাসী, দলিত, শিখ, পাঞ্জাবি এবং মুসলমানদের ধর্মের স্থান হবে না? ওখানে আমাদেরও করে দেখাতে হবে, ঠিক না বেঠিক গো? ওখানে আমাদেরকেও করে দিতে হবে। আমার সঙ্গে আপনারা একমত না একমত নয়? একমত তো নাকি? অধিকার নিতে শিখুন, অধিকার নিতে শিখুন। আমি জামা কিনি, ট্যাক্স দিই, টুপি কিনি, ট্যাক্স দিই। আপনি কাজ কারবার করেন, ট্যাক্স দেন। সেই ট্যাক্সের টাকায় 300 কোটি টাকা খরচ করে হিন্দু ভাইদের জন্য তুমি তীর্থভূমি করেছো। সরকার তুমি সবার, সরকারি পয়সায় তো করা উচিত নয়, তারপরেও তুমি করেছো। যখন তুমি সবার সরকার বলছো, তাহলে আমাদেরটা কই? আমাদেরটা কই? এটা দরকার আছে না নাই? আমাদের করবে না, উপরন্তু আমরা আমাদের মসজিদকে বাঁচাতে চাইবো, বলবে বাঁচানোর জন্য কথা বলা যাবে না। এদের পরিকল্পনাটা আপনারা বুঝতে পাচ্ছেন কি জানি না। এদের পরিকল্পনা হলো 80, 90, 100 বছর আগে থেকে যত ঐতিহাসিক মসজিদ, মাদ্রাসা, কবরস্থান আছে, যেগুলোর কাগজ নেই। শুনছেন তো নাকি? যদিও থাকে, সে কাগজ খোলার মতো উপায় নেই, খুললেই মরমর করে ভেঙে যাবে। শুনছেন তো নাকি? তাহলে এইগুলোকে দখল করে নাও, ভেঙে আদানি আম্বানিকে দিয়ে দাও। দিয়ে দেওয়া হয়ে গেলে কি হবে? তখনই আমরা বলবো স্বাধীনতার আগে যদি ভারতে মুসলমান থাকতো, পশ্চিম বাংলায় থাকতো, তাহলে তোমাদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান কই? শুনছেন তো নাকি? আর যদি আমরা এগুলো বাঁচাতে পারি, 1400 বছরের একটা মসজিদ আছে কেরলে, চিরামান মসজিদ। কি মসজিদ? কেরলে। কত বয়স? 1400। বাদশা চিরামান। ওয়াকিয়াটা বলবো? এই মসজিদের ওয়াকিয়াটা বলবো? অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? চিরামান বলে একজন ব্যক্তি ছিলেন, কেরলের রাজা। আমার নবী পাক যখন আকাশে চাঁদকে দুটুকরো করেছিল, জানেন তো নাকি? এ নজওয়ানেরা, আবু জেহেল হাবিব ইয়ামানি বলে একটা জাদুকরকে নিয়ে এলো। ওই জাদুকর আমার রাসূলুল্লাহকে পরীক্ষা করতে লাগলো। এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি সত্যিকারের নবী হও, তাহলে আসমানে কিছু করে দেখাও। আল্লাহ নবী বলতে লাগলে, আসমানে কি করে দেখাবো? ওই সময় চিরামান মন করে হাবিব ইয়ামানিকে আমার রাসূলুল্লাহকে বললে, আসমানে কিছু করে দেখাও। আল্লাহ নবী চাঁদনি রাত্রিরে 14 চাঁদ উঠেছে, পুরো গোলাকার চাঁদ। আল্লাহ নবী বলতে লাগলে, এই চাঁদটাকে দুটুকরো করে কি দেখাবো? হাবিব ইয়ামানি অবাক হয়ে গেল, চাঁদ কি করে দুটুকরো হতে পারে? আল্লাহ নবী হাবিব ইয়ামানিকে এই কথা বলে উত্তরের অপেক্ষা করলেন না। নবী আমার সাদাত উঙ্গলিটাকে চাঁদেরই মাথা থেকে ও মাথা টান দিলেন, সঙ্গে সঙ্গে চাঁদ দুটুকরো হয়ে যায়। এ নবীর উম্মতেরা, সেই নবীর দিন, মসজিদ, মাদ্রাসা, কোরআনের দিনকে বাঁচাবার জন্য আমরা কি আমাদেরকে দুটুকরো করতে পারবো না? আরে চাঁদ যদি আমাদের থেকে আশরাফুল মখলুকাত চাঁদ নয়, আমরা মানুষ হলাম আশরাফুল মখলুকাত। চাঁদ যদি নবী পাকের জন্য নিজেকে নিজে দুটুকরো করে দিতে পারে, সেই নবীর দিনের দুশ্মনদের বিরুদ্ধে, সেই কোরআনের দুশ্মনদের বিরুদ্ধে, আর মসজিদ মাদ্রাসা দুশ্মনদের বিরুদ্ধে, মুনাফিক মুসলমানদের দুশ্মনদের দূরে থেকে এমন করে আমরা কি নিজেদের ঘরে আল্লাহর দিনের জন্য কুরবানি করতে পারবো না? মৃত্যু তো অবশ্যই একদিন না একদিন হবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই দৃশ্য যখন মক্কা জমিনে নবী পাক চাঁদকে দুটুকরো করে দিল, ওই দিনেতে ভারতের জমিনে কেরলে একটা রাজা ছিল চিরামান। সে বসে 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 দৃশ্যটা দেখছিল, ওই তারিখটাকে নোট করে রেখেছিল। পরে যখন আরব থেকে এমন করে ব্যবসার জন্য হযরত আব্দুল্লাহ হুজুর যখন এমন করে ভারতের জমিনে আসে, তিনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, এ মুহাম্মদ রাসূলের অনুচর, তোমরা তো আসমানি কিতাবের খবর রাখো, বলতে পারবে ওই দিনে চাঁদ দুটুকরো হয়েছিল কেন? ওই সময় নবী পাকের সাহাবী বলেছিলেন, ওই দিন চাঁদ আল্লাহ নবীর উঙ্গলির ইশারায় দুটুকরো হয়েছিল। এই কথাটা শোনার সাথে সাথে বাদশা চিরামান
আর দেরি না করে এমন করে নৌকো জাহাজ দিয়ে পাড়ি দিয়ে মক্কা জমিনে চলে যায়, আরবে চলে যায়, গিয়ে আমার রাসূলুল্লাহর কাছে পৌঁছে গিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান, ইসলাম কবুল করে নিয়েছিল। আরো জোরে বলুন সুবহান। সেই দিনকারের একটা মসজিদ কেরলের চিরামানে আছে, আমি গিয়ে দেখে এসেছি, ওখানে মাহফিলে গেছিলাম, তারা ঘুরতে নিয়ে গিয়েছিল। সেই মসজিদ 1450 বছর আগেকারের মসজিদ দাঁড়িয়ে আছে, ওইগুলো টার্গেট। তার মানে মসজিদ যদি 1450 বছর আগে থাকে, তার মানে ভারতবর্ষে 1450 বছর ধরে মুসলমান আছে। তাহলে যে মুসলমান এত হাজার হাজার বছর ধরে আছে, এই মুসলমানকে কেন্দ্র সরকার তাড়াতে পারবে? পারবে না। এই জন্যই পরিকল্পনা করছে আগে মুসলমানদের হাজার বছরের মসজিদ, হাজার বছরের কবরস্থান, হাজার বছরের ঈদগাহ, হাজার বছরের ঐতিহাসিক স্মৃতিগুলোকে প্রথমে মিটিয়ে দাও। মিটিয়ে দেওয়ার পরে বলবো, তোমরা যদি হাজার হাজার বছর ধরে থাকতে, তোমাদের ধর্মীয় পেহচান কই? কথা মাথায় ঢুকছে? আর সেই কাজে সেই কেন্দ্র সরকারের উপকার করছে আমার রাজ্য সরকার। তাহলে ইনি কি ঠিক করছে না অন্যায় করছে? জোরে বলুন। আর রাজ্য সরকারের সঙ্গে কিছু মুনাফেক মুসলমানরা এখন সাথ দিয়ে হই হই করছে। কি দিচ্ছে না দেয়নি? এই মুনাফেক মুসলমানগুলোকে চিনুন। এরা সুযোগ পেলে টুক করে লাভ মেরে বলবে ইসলাম ছেড়ে দিলাম। কি বলবে? ইসলাম ছেড়ে দিলাম। আপনি হয়তো আমার কথা ভাবতে পাচ্ছেন না, কিন্তু আমরা ইতিহাস পড়া ছাত্র, আমরা তারিখে হাদিস পড়েছি, আমরা লাইভে বহুত কিছু ইতিহাস পড়েছি, যেখান থেকে আমরা দেখেছি। যেমন কিছুদিন আগে কাশ্মীরের পাহেলগামে হামলা হলো না? হামলা করলো যারা, তারা সন্ত্রাস, দেশদ্রোহী, সমাজ বিরোধী, তাদেরকে প্রকাশ্য ফাঁসি দেওয়া হোক, আমরা একমত, ঠিক না বেঠিক? কিন্তু হামলা করলো কারা? এমন তো নয়, এমন তো নয়। একদিক দিয়ে হামলা করানো হচ্ছে, আর একদিক দিয়ে গুণ গাওয়া হচ্ছে, দরদ দেখানো হচ্ছে। এ কথা বুঝছেন তো নাকি? যারা হামলা করেছে ওদের ফাঁসি দেওয়া হোক, আমরা চাই। কিন্তু এই হামলার পরে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছিলেন কি? কয়েকজন লোক বলছে আমরা ইসলাম ছেড়ে দিলাম। এই কে কে দেখেছেন একটু হাত তুলে বলুন। এই দেখেন, দেখেছি। এগুলো সব রাখা আছে। আমি আর একটু বলছি, আপনারা শুনুন। অন্য ধর্ম থেকে মানুষ ইসলামের দিকে আসছে না আসে না? এই জোরে বলেন। কিছু কিছু লোক ইসলাম থেকে অন্য ধর্মে যাচ্ছে না, যায় না? অন্য ধর্ম থেকে ইসলামে আসলে সেগুলোর প্রচার হয়, সেগুলোকে জানা যায়। ইসলাম থেকে অন্যদিকে যাচ্ছে, সেগুলো কোথায় যাচ্ছে? সেগুলোর খবর কি? সেগুলো কোনো প্রচার হয় না। সেগুলোকে ইসলাম বিদ্বেষীরা ট্রেনিং দিচ্ছে। তুই মুসলমান সেজেই থাক, তোর নামটা মুসলমানই রাখ, তোকে আমরা পিছন থেকে অর্থ দেবো, প্রশাসন পাওয়ার দেবো, বোম বন্দুক দেবো, তুই ক্ষমতা দখল কর, দখল করে মুসলমানদের উপরে হুকুমত চালা, মুসলমানকে তেড়ে ফুড়ে বেরোতে দিবি না, মুসলমানকে মাথা তুলতে দিবি না। যখন সময় হবে তোরা টুক করে লাভ মেরে চলে আসবি। এই পরিকল্পনা আজও চলছে। আমি জানি না আমার কথা আমার যুব সমাজ নিতে পারছে কিনা, কিন্তু আমার ডিউটি আছে। আল্লাহ আমাকে ডিউটি দিয়েছে। উম্মতে মুহাম্মাদিকে বুঝাবার জন্য নবীর মেম্বারে উঠেছি। তাই উম্মতে মুহাম্মাদিকে বলে যাচ্ছি, খুব কঠিন পরিস্থিতি আসছে। লুহা না হলে লুহা কাটা যায় না। জালিমদের মোকাবেলা করতে গেলে জালিমরা যে পাওয়ারে করছে, ওই পাওয়ারকে দখল করতে হবে। আজকে যদি আমার কথা তোমরা শুনতে, তাহলে আজকে বলো তো দেখি, এই যে চেয়ারে বসে আছি, এই চেয়ারের 4টে পায়া আছে। যদি একটা পায়া আমাদের হাতে থাকতো, তাহলে আমার রাজ্য সরকার কি বলতে পারতো দিল্লি চলে যাও? ধরুন উনি বসে আছে, কিন্তু উনার 4টে পায়ের মধ্যে একটা পায়া আমাদের হাতে আছে। ওনার ক্ষমতা ছিল তখন এই কথা বলার যে দিল্লি চলে যাও, কেন উনি জানে আমার পায়া খুলে নিলে আমি পড়ে যাব। তাই মুসলমান খুব চিন্তা ভাবনা করো। যত কষ্টই হোক, যতই ত্যাগ স্বীকার করতে হোক, যত যা কিছু দিতে হয় দাও, যা কিছু নিতে হয় নাও। এই বাচ্চাদের ভবিষ্যতের স্বার্থে, এদের ভবিষ্যতের স্বার্থে
নিজেদের ঘরে মজবুত হতে হবে, 50, 60, 70টা লাঠি তৈরি করতে হবে কুকুর মারার জন্য। না আগামী দিন বাঁচতে দেবে না এরা। তোমাদেরকে বারবার বলে যাচ্ছি, আমি আব্বাস সিদ্দিকী আমাকে নিয়ে বলছি না, এই যে আমাকে প্রায় কয়েকশো মোটরসাইকেল তকবীর দিয়ে ইস্তেকবাল করতে করতে নিয়ে আসছে, এরা গেলে আমার টেনশন বেশি বেড়ে যায়। কারণ এরা কখন যে কার সঙ্গে তর্ক লেগে যাবে আমি পেরেশানে পড়ে যাব। আমি একা থাকলে আমার বড় শান্তিতে থাকি, কারণ আমার সঙ্গে যে তর্ক করবে আমি তার সাথে করব। আমি এতটুকু জানি, কেউ যদি দুনিয়ার কোনো বেঈমানের পিছনে ঘুরলে, বেঈমান অত্যাচারী যদি তাকে মনে করে যে আমার সেফটির জন্য কিছু দিয়ে রেখেছে, তাহলে আমি তো আমার আল্লাহর দ্বীনের জন্য ঘুরছি। আমার বিশ্বাস, আমার আল্লাহ আমার জন্য ফারিস্তা নিযুক্ত করে রেখেছে। অতএব এখন দোয়া হবে। কথা এসে গেছে যখন বললাম, যারা আমার সঙ্গে এসেছিলে মোটরসাইকেলে, যে যার মতো ঘরে যাবে, আমার সঙ্গে যাবে না। তোমরা গেলে আমি বেশি টেনশনে থাকি ভাই। শুনছেন না শোনেন নে? আমি বেশি টেনশনে থাকি। দোয়া করবো না বাদ দিয়ে দেবো? এ মাহফিলটা হলো খুশি না বেজার গো? কিছু কথা বললাম ওয়াকাবলি বলার জন্য কারো কোনো আপত্তি হলো নাকি? এই ওয়াকাবলি আপত্তি হলো? আর মুমিনকে মুনাফিককে চিনাবার জন্য কয়েকটা কথা বললাম, আপত্তি হলো? আসুন একটু দাঁড়িয়ে যাই, সালাম দেবো। ইয়া নবী আমাকে এসেছিলাম একটু সংক্ষেপে হাজিরি দেওয়া, কেন এই গরমে জলসা করা যাবে না ভাই, জলসা করতে পারছি না, গরম, এত গরম। কথা বুঝে আস। আর আমি তো আস্তে আস্তে কথা বলতে পারি না, জানেন আপনারা। তো রোজ ঘামছি, রোজ শুকোচ্ছে। কথা বুঝলেন? এই কথা বলতে সমস্যা হচ্ছে। ভাই আপনাদের কি সমস্যা হলো? দোয়া না নিয়ে চলে যাবেন আপনারা? না কথায় রাগ হয়ে গেল আমার? হ্যাঁ, দোয়া না নিয়েই গুটি কতক লোক চলে যাচ্ছেন, কি ব্যাপার? ও বাইক নিয়ে বেরোতে পারবে না? ভয় লাগছে নাকি পিছনে পড়ে গেলে কেউ যদি টেনে নেয়? আচ্ছা আমি নামাজ পড়ে শেষেই বেরোবো খনি, যা আমি অন্ধকারেই বেরোবো খনি। আরে কখনো কখনো নিজেকেও টেস্ট করতে হয়, আমি হকের ওপরে না ভুলের ওপরে। হকের ওপরে থাকলে বেশাক আল্লাহ সাহায্য থাকবে, ঠিক না বে ঠিক গো? হ্যাঁ, অত চিন্তা করো কেন? অত চিন্তা করো কেন? তো যাক, আমি সালাম পড়বো তার আগে দাঁড়িয়ে একটা কথা। আচ্ছা সালামটা পড়ে নি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন আসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ এত আপনার লইবেন সঙ্গে মাশরে। সালাম ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসুন, এখনই দোয়া হবে, সকলে বসুন, কেন সময় কম। ভাইয়েরা আমার একটা ছোট্ট কথা একটু বলি নাকি? এ মাহফিল হলো, আমি আসলাম, কিছু কথা বললাম, আপনারা কি কষ্ট পেলেন? তবে যেটা বলেছি দিনের স্বার্থে বলেছি, নবীর উম্মতকে বাঁচাবার স্বার্থে বলেছি। বলাটা কি অপরাধ হয়েছে? কারা কারা আমার কথাতে খুশি হয়েছেন একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। এখন আমি ছোট্ট আর একটা আবদার করব, রাখবেন তো? একটু পকেটে হাত দিতে হবে, যার যা খুশি মাহফিলে শরীক হতে হবে। কি রাখবেন না?
পকেটে হাত দেন, ছেলেরা যাচ্ছে। আর সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ, সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ পড়ুন। আমার যেসব ভাইয়েরা গুড়া 50-60-100 ভাই দোয়া না আলিয়ে মোটরসাইকেল বার করার আগে চলে যাচ্ছেন, আমি ওই ভাইদেরকে বলবো এরম করবেন না। দোয়া থাকলে আর এরকম মোটরসাইকেল কেন, কত 4 চাকা চলে আসবে, দোয়া নিতে হয়। কথা বুঝে আসছে? অতএব তাড়াতাড়ি দেন। আর গরমের সময় আর নাই আরো আগে এসে আগে উঠা যেত 2 থেকে 4